নমস্কার, রিপাবলিক বাংলার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগত। আমি পিঙ্কি রয়েছে আপনাদের সঙ্গে এবং আপনারা জানেন যে কিছুদিন আগেই ইডির হাতে কিন্তু গ্রেফতার হয়েছে শঙ্কর আঢ্য রেশন দুর্নীতি কাণ্ডে এবং এই গ্রেফতারের পর থেকেই কার্যত কিন্তু বিতর্ক তুঙ্গে ওঠে। শাহজাহান তার আগে গ্রেফতার করতে যায়, তার আগে ইডি তার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে যায় এবং সেখানেই দেখা যায় কার্যত ধুন্ধুমার বাড়ে ইডির যারা আধিকারিক রয়েছেন তারা আক্রান্ত হয় এবং শঙ্কর আঢ্যকে গ্রেফতারির সময়ও বেশ কিছুটা বাধার সম্মুখীন হতে হয় ইডির আধিকারিকদের এবং দুবার মেডিকেল চেকআপ এবং একই সঙ্গে বেশ কয়েকবার আমরা দেখেছি যে ইডির তরফ থেকে যে কাস্টাডি তারা পেয়েছিলেন সেখানে ইন্টারোগেশন চলে, জিজ্ঞাসাবাদ পর্ব চলে এবং রেশন দুর্নীতি কাণ্ডে এখনো বেশ কিছু তথ্য ইডির হাতে এসছে বলে তারা জানতে পাচ্ছেন। এই শঙ্কর আঢ্যের কলকাতায় তিলজলা থেকে শুরু করে মার্কওয়ে স্ট্রিট, পার্ক স্ট্রিট এবং একই সঙ্গে আমরা জানতে পাচ্ছি সেক্টর 5-এ তার হিসাব রক্ষক তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন। এমনকি প্রায় 6 লাখেরও বেশি বাংলাদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছেন তারা। একই সঙ্গে ইডি যে তাদের কোর্টের কাছে তারা দাবি করেছেন যে এই যে শঙ্কর আঢ্য রয়েছে তার মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা যেটা কিন্তু বিদেশি মুদ্রা হিসেবে পাচার হয়েছে এবং সেটার বেশিরভাগই দুর্নীতির টাকা বলে তারা কিন্তু মনে করছেন, রেশন দুর্নীতির টাকা বলে মনে করছেন এবং তাদের এও সন্দেহ হাত ঘুরে দুবাই এবং বাংলাদেশেও টাকা গিয়েছে। এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ইডি। তবে ইন্টারোগেশন পর্ব শেষ, এই মুহূর্তে জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 14 দিন কিন্তু শঙ্কর আঢ্য রয়েছে, সে কিন্তু জেল হেফাজতেই থাকছেন এবং একই সঙ্গে ইডি তদন্তকারী আধিকারিকদের সূত্রে আমরা জানতে পারছি যে এই যে শঙ্কর আঢ্য রয়েছে তার ইন্টারোগেশন শেষ হয়ে গেলেও আগামী দিনে এমন যদি কোনো তথ্য পাওয়া যায় যার ভিত্তিতে শঙ্কর আঢ্যকে জেরা করা প্রয়োজন রয়েছে সেই সময় কোর্টের কাছে তারা আবেদন করে ফেরও কিন্তু জেলে তারা আসতে পারে ইন্টারোগেশন করার জন্য, ঠিক যেটা আমরা দেখেছি আগেও একাধিক অ্যাকিউজডের ক্ষেত্রে বা অভিযুক্তদের ক্ষেত্রে হয়েছে। অন্যদিকে আজকে বেশ কিছুক্ষণ সওয়াল জবাবের পর কোর্টের নির্দেশে ব্যাংকশালের তরফে সিটি সেশন কোর্টের নির্দেশে আজকে কিন্তু আগামী 14 দিন শঙ্কর আঢ্য এই জেলেই থাকতে চলেছে। আজকে আমরা দেখি যে শঙ্কর আঢ্যের যে আইনজীবী তার তরফ থেকে সওয়াল করা হয় শঙ্কর আঢ্যের বেশ কিছু শারীরিক অসুস্থতা রয়েছে, তার আগে থেকে একটা কিডনি শরীরে উপস্থিত নেই, এছাড়াও তার হাই ডায়াবেটিস রয়েছে, কোলেস্ট্রল হাই রয়েছে এবং শারীরিক চিকিৎসার প্রয়োজন রয়েছে, তার জন্য তাকে হাসপাতালে চিকিৎসায় প্রয়োজন রয়েছে, হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজন রয়েছে বলেও কিন্তু উল্লেখ করেন আইনজীবী। অন্যদিকে এরই পাল্টা ইডির আইনজীবী জানান এর আগেও আমরা দেখেছি এসএসকেএম হাসপাতালে কিভাবে 3 মাসের বেশি সময় ধরে একজন অভিযুক্ত ছিলেন এবং তার রোগ পর্যন্ত নির্ণয় করা যায়নি, ঠিক কি রোগ হয়েছে তা পর্যন্ত জানা যায়নি এবং এই সওয়াল জবাবের শেষেই তারা জানান যদি প্রয়োজন হয়, যদি শঙ্কর আঢ্যের শারীরিক অবনতি হয় এবং যদি শারীরিক অসুস্থতার জন্য তার যদি কোনো ট্রিটমেন্ট প্রয়োজন হয় তাহলে জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিক যে তাকে হাসপাতালে পাঠানো প্রয়োজন রয়েছে কি প্রয়োজন নেই এবং সেখানেই একই সঙ্গে ইডির আইনজীবী যে মেডিকেল রিপোর্ট যেটা রেলের হাসপাতাল থেকে যে মেডিকেল রিপোর্ট পাওয়া গিয়েছে, যেখানে রেলের হাসপাতালে পুলিশ কাস্টাডি বা ইডি কাস্টাডি থাকার সময় যদি এই শঙ্কর আঢ্যের যে মেডিকেল চেকআপ হয়েছিল সেই মেডিকেল চেকআপে ফিট বলেও কিন্তু তাকে উল্লেখ করা হয়েছে। তাই এটি বলা বাহুল্য যে আগামী 14 দিন স্থায়ী ঠিকানা হতে চলেছে শঙ্কর আঢ্যের এখানেই এবং আমরা দেখেছি এর আগেও এখানে পার্থ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা থেকেছেন যারা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিক যিনি রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন, এবার কিন্তু শঙ্কর আঢ্য যিনি রেশন দুর্নীতিতে আরও একজন অভিযুক্ত সেও কিন্তু প্রেসিডেন্সি জেলেই থাকছেন। আজকের দুপুরবেলা এই রায় বেরোনোর পর বা এই নির্দেশ বেরোনোর পর তাকে জেল কর্তৃপক্ষের গাড়ি আনতে যায় এবং অন্যান্য যে আসামিরা ছিলেন তাদের সঙ্গেই জেলে নিয়ে আসা হয় তাকে। তার আমরা এও ছবি দেখেছি যে তার যে স্ত্রী আসেন, মেয়ে আসেন এবং তাকে তার বিভিন্ন অনুগামীরা বনগাঁ থেকে আজকে এসেছিলেন। আজকে যেহেতু তাকে জেল হেফাজতে তিনি যাচ্ছেন তার সঙ্গে দেখা করতে অনেকে এসেছিলেন এবং একই সঙ্গে কোর্টরুমের বাইরে অর্থাৎ এজলাসের বাইরেই তার যে স্ত্রী রয়েছে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং কার্যত সেখানে কাকুতি মিনতি করতে শুরু করেন এবং ইতিমধ্যেই বলা বাহুল্য যে ইডি তদন্ত চালাচ্ছে এবং একাধিক তথ্য এখনো পেয়েছে, বেশ কিছু প্রভাবশালীদের লিস্টও তৈরি করেছে বলে ইডি সূত্রে খবর। অবশ্যই একাধিক রেশন দুর্নীতি এবং এই সম্পর্কিত বিভিন্ন খবরের জন্য নজর রাখুন রিপাবলিক বাংলার ইউটিউব, ফেসবুক এবং অবশ্যই স্ক্রিনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।